একটা কথা মনে রাখবেন, আপনি যার কাছে সোজা সরল হবেন সেই মানুষটি আপনাকে সস্তা ভেবে দূরে ছুঁড়ে ফেলে দেবে। সেই সব লোকেদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না। অতিরিক্ত সুন্দর অহংকারী কাউকে ভালোবাসবেন না, কারণ সে প্রতিনিয়ত আপনাকে হেয় প্রতিপন্ন করবে। সুন্দর ব্যবহারের আর্থিক কোনো মূল্য নেই ঠিকই, তবে এটি অনায়াসে লক্ষ হৃদয় কিনে নিতে পারে। মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার আছে, তা না হলে জানা যায় না কে আপন আর কে পর। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও আরও বেশি শক্তিশালী। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে যায় না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। আপনি নিজেই নিজেকে শক্ত রাখতে জানলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে ভেঙে দেওয়ার। কান্না করে কী লাভ? যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট বুঝবে কি করে? অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হচ্ছে আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই, কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সেই মানুষটি আপনার চোখের জলের কারণ হবে। মেয়েরা হাসি মুখে সব কিছু মেনে নেয়, কিন্তু তাদের অন্তরের কষ্টগুলো খুব কম মানুষই দেখতে পায়। তারা কষ্ট পেলেও কাউকে তা জানানোর সুযোগ পায় না। কাউকে মিথ্যা আশ্বাস বা ভরসা দিও না, হতে পারে তোমার এই ভরসাটুকু তার শেষ সম্বল। ভালোবাসলেই যে পেতে হবে এমন তো কোনো কথা নেই। ভালোবাসা তো দূর থেকেও বাসা যায়। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচাইতে নামি দামি মানুষ। মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন আস্তে আস্তে অনেক কিছুই হারিয়ে ফেলে। তুমি যদি পৃথিবীর মাঝে সুখ খোঁজো তুমি পৃথিবীর সুখ পাবে, কিন্তু তুমি যদি মানুষের মাঝে সুখ খোঁজো তাহলে তুমি নিজেকে হারাবে। বর্তমানে জাতীয় আতঙ্ক হলো ফোনের চার্জ শেষ, আর বর্তমানে জাতীয় দুঃখ হলো মেসেজ সিন করে রিপ্লাই না দিলে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব ভীষণ খারাপ জিনিস। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকদিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। জীবনে অহংকার করবেন না। অহংকার শুধু সম্পদকেই নয়, সম্পর্ককেও ধ্বংস করে দেয়। শেষ বলে কিছু নেই, মনে রেখো অনেক সময় ঝরে পড়া পাতা থেকেও নতুন গাছ জন্মায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব,
এই পৃথিবী থেকে। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না, কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন। আপনার চোখের জল মোছার জন্য আপনি নিজেই থাকবেন। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যাও বাড়েনি। প্রত্যেকটা বেঈমান মানুষ একটা সময় আমাদের প্রিয় এবং বিশ্বস্ত মানুষ ছিল। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সেই গল্পে বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই ভালো। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। যদি সুখ চাও, রাত জেগো না। যদি শান্তি চাও, দিনে ঘুমিও না। যদি সম্মান চাও, ফালতু কথা বলো না। যদি ভালোবাসা চাও, পরিবারকে কখনো ছেড়ো না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে, মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। নিজেকে তুলনা তার সাথেই করো যে তোমার চেয়ে এগিয়ে আছে, তার সাথে নয় যে তোমার চেয়ে পিছিয়ে আছে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। এমন কাউকে পছন্দ করো যে তোমাকে ছাড়া অন্য কাউকে পছন্দ করবে না। মনের মাঝে হতাশা, ঠোঁটের কোণে হাসি, সব কিছু নিয়ে মিথ্যের শহরে বেশ ভালোই আছি। জীবনে কিছু শেখো বা না শেখো, মানুষ চিনতে শেখো, কেননা মানুষ যেমন দেখতে তেমন হয় না। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন, তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায় এবং হক কথা বলুন। আপনার আপনজনের কাছেও আপনি দেখবেন শত্রু হয়ে যাবেন। সেই মানুষকে ভালোবাসা উচিত, যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। বোধহয় প্রতিটা মানুষের দুইটা করে গল্প থাকে, একটা যা সবাই দেখে আর অপরটা ভেতরে চেপে রাখে। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া হয়। প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়।